আমি বললাম আপনার মাথায় টুপি আছে, পাগড়ি আছে, গান তো হারাম। বিষয়টা এখানে মিজান ভাইয়ের হোটেলে আছে, মিজান ভাইয়ের কোনো দোষ নাই, মিজান ভাইয়ের কেন কিছুই না। উনি মনে হয় আসছিল, যাই হোক ভাত খাইতে বা যাই করতে আইছে, তো মিডিয়া ওনাকে নিয়ে এনে বসছিল। ওনাকে আমি প্রথমেই ধরছি, ধরার পরে বলছি আপনি কি গান বাজান? বলছে হ্যাঁ আমি গান বাজাই। আমি বললাম, উনি আমাকে বলতেছে আপনি কি হাদিস কোরআন কিছু জানেন কিনা। তো আমি আর মার্কেটিং করি নাই, আমি সামনে দাঁড়ায় ছিলাম, দেখি উনি কি কাজ করে, ওনার কি গানটা শোনায় আমাদের। দাঁড়ায়া উনি একটা গান গাইছে, গানটা আবার গানটা রিপ্লে ওর থেকে শুনবেন, নিজের মুখের থেকে শুনবেন। সাথে গানটা আবার গান, আমি বলতেছি আপনি একটা শব্দ করবেন না ভাই, আমি যেটা বলতে আপনি গানটা গান। তুমি তোরানো আলা। আচ্ছা, সাল্লেওয়ালা শব্দটা কি এরকম হবে? না না, উচ্চারণটা হয় নাই, হয়েছে না না হয় না। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন নিবে কি বলতে হয় ভাই বলেন তো? কি বলতে হয়? তাহলে উনি যে মিডিয়ার সামনে এই যে গানটা যে গাইতেছে, এই যে হাজারো মানুষ ভিডিও করতেছে, তো বুঝি না। তাহলে না বুঝলে আপনি আমাকে কেন বললেন যে আমি হাদিস বুঝি কিনা? না, এটা আপনি আমাকে কেন বললেন? 10 হয়ে গেছে, আপনি পুরো মুসলিম জাতির মাপ চাইবেন, যার জীবনে এই গান গাইবেন না। আমি আর গাবো না। মাপ চাইছেন, ভালো করে মাপ চাইছেন। আচ্ছা আপনি বলেন যে আমার ভুল হয়ে গেছে, আমাকে না, আপনি এখানে বলেন, আপনি এখানে বলেন। হ্যাঁ, এই সমস্ত গান আমি এত বুঝি না, তো হাদিস কোরআন আমি গান গাই, আমি পেশাল। হ্যাঁ, পৃথিবীতে তো অনেক ধরনের গান আছে, আপনি নবীরে নিয়ে গান গাইতে হবে, এটা কেমন? এতে আমি তো এত বুঝি না, বুঝলে এই যে আপনি আমার বুঝালে আচ্ছা এরপর থেকে যা করবেন বুঝা করবেন।